একটা ইলিশ মাছ ভাজা শেষ হলো কেবল। এখন বেগুন ভাজতেছে। আমাদের ইলিশ মাছ আর বেগুন এখানেই পড়ে আছে। আর একজন আসছে এখানে। অনেক গাড়ি মাওয়া আসার পরে দেখতে পেলাম এই জায়গাটায় গাড়ি বেশি। আমাদের গাড়ি এইখানে। পিছনে আমার ভাতিজারা এই ইলিশ মাছ খাইতে আসছে সেই রেস্টুরেন্টের ছবি তুলতেছে। আর এখানে এসে গিয়ে আমরা ইলিশ মাছ মানে ভাজি করবে সেখানে দাঁড়িয়ে আছি, মানে রেডি করতেছি। একটা রেডি করতেছে আর একটা রেডি হইতেছে। এখানে মনে করেন যে আমরা যে গাড়ি নিয়ে যে আইছি, আসার পরে খুবই ভালো লাগতেছে। আপনারা যদি আরো দেখতে চান ভাই, সরিষার তেল নিছেন? এখানে সরিষার তেল দিয়ে ভাজলে খুবই ভালোই লাগে, খারাপ লাগে না ইলিশ মাছ গুনা ভাজি। তো একটা বিষয় দেখলাম কি, আপনার সব জায়গায় দাম বেশি, মানে চারিদিকে ঘুরলে। গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, এরা যারা সবসময় নিয়ে থাকে এরা। এখানে তো ইলিশ মাছ, যে ইলিশ মাছ আপনি বাজার থেকে কিনে আনবেন 800-1000 টাকা করে, সেই ইলিশ মাছ এখানে আসলে আপনারা 1500-2000 টাকা মানে দাম হয়ে যায় সেই ইলিশ মাছ। আর বাজারে অ্যাভেলেবেল আপনি 1000-800 এরকমেরই পাবেন ইলিশ মাছ, 1200 এরকমেরই হাই লেভেল। কিন্তু এখানে আসলে সেটা আপনার 1500-1600 টাকা মানে হয়, 1700-1800 টাকা কেজি হয়ে যায়। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই ইলিশ মাছ খাওয়াটা অনেক বড় টাফ হয়ে দাঁড়ায়। দুঃখের বিষয় হলে গিয়ে এটাই বাস্তবতাটা, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা কখনো এসে এই যে মাওয়া এসে ইলিশ মাছ খাবে তা কিন্তু খেতে পারবে না। তো হাই লেভেলের যারা ফ্যামিলিরা আসবে তারাই মনে করেন যে খাইতে পারবো, কিন্তু তাছাড়া একজনের খাওয়ার পক্ষে সম্ভব না, মানে মধ্যবিত্ত যারা। আর যারা রিক্সা চালায় তারা তো মনে করেন যে আপনার একেবারেই আইসা খাওয়ার অযোগ্য, একেবারেই আইসা খাইতে পারবো না। যারা এই যারা রিক্সা চালায় একেবারে মধ্যবিত্ত ধরনের, তাদের পক্ষে মানে ইলিশ মাছ খাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু আমরা এখানে অনেক কষ্টের পরে আজকে সময় নিয়ে তারপরে আসতে হচ্ছে। কিন্তু আমরা মানে অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে এই ভিডিওটা আর কি করা। সবাই যেন, আশা করি এই ভিডিওটার মাধ্যমে কিছু বুঝতে পারছেন যে অসহায়রা আসা এখানে একেবারেই অসম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।